ওয়েলকাম টু ম্যাথস টিচিং। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে দেখবো আমরা আমাদের বাড়িতে কাজের লোকের সাথে আমরা কিভাবে কথা বলি। ধরো আমাদের বাড়িতে কোনো মেড সার্ভেন্ট আছে বা সার্ভেন্ট আছে, তার সাথে আমরা কিভাবে কথা বলবো। ছোট ছোট বাক্যে কিন্তু আমরা সবসময় যখন আমরা কথা বলি আমরা কিন্তু অনেক বড় কথা বলি না, আমরা ছোট ছোট বাক্যে কথা বলি। চলো আমরা দেখে নিই। মানলো কাজের লোকের নাম রবি, ছেলেটির নাম রবি। কাম হিয়ার রবি, এখানে এসো রবি। কাম হিয়ার রবি, কাম হিয়ার রবি। ঠিক আছে, আমার জন্য খাবার আনো, খাবার আনো আমার জন্য। ব্রিং ফুড ফর মি, ব্রিং ফুড ফর মি। ব্রিং টি ফর মি, ব্রিং ফুড ফর মি, ব্রিং টি ফর মি। তারপরে আছে এক গ্লাস জল দাও, গিভ মি গ্লাস অফ ওয়াটার, গিভ মি গ্লাস অফ মিল্ক, গিভ মি কাপ অফ টি, গিভ মি এ glass of water, give me a glass of water, give me a glass of milk, give me a cup of tea. Next দেখো, যাও আর ডাক বাক্সে চিঠি ফেলে এসো। Go and post the letters, go and post the letters, go and post the letter, go and post the letter. যখন আমরা দেখো কত ইজি, যখন আমরা বাড়িতে কথা বলি বা কারোর সাথে কনভারসেশন করি তখন ঠিক ছোট ছোট এই ধরনের বাক্যে যদি তোমরা কথাগুলো বলো, অভ্যাস করো, রেগুলার সবার সাথে বাড়িতে চেষ্টা করবে এই ধরনের ছোট ছোট বাক্যে কথাগুলো বলা। তার ফলে কি হবে, এই যে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, তোমরা অভ্যস্ত হয়ে যাবে। তোমাদের কাছে ইংলিশ বলায় যে ভয় সেটা একদম কেটে যাবে। যখন তোমরা ছোট ছোট বাক্যে ইংলিশগুলো বলতে পারবে তখন তোমরা অটোমেটিক্যালি বড় বড় সেন্টেন্সও তোমরা বলতে পারবে। চলো দেখি নেক্সট। কাপড় কাচো, কাপড় কাচো। ওয়াশ দ্য ক্লোথস, ওয়াশ দ্য ক্লোথস। কাপড় কাচো, কাপড় কাচো। তুমি খুব ধীর, ইউ আর সো স্লো, তুমি খুব ধীর, ইউ আর সো স্লো। ডু ফাস্ট, তাড়াতাড়ি করো, ইউ আর সো স্লো, তুমি খুব ধীর, ইউ আর সো স্লো। তাড়াতাড়ি করো, ডু ফাস্ট, ডু ফাস্ট বা তাড়াতাড়ি, হারি আপ, তাড়াতাড়ি, হারি আপ, ডু ফাস্ট, তাড়াতাড়ি করো। আমাকে আরো অর্ধেক রুটি দাও, আমাকে আরো অর্ধেক রুটি দাও। গিভ মি এ, গিভ মি এ হাফ ব্রেড। আরো, গিভ মি মোর, গিভ মি মোর হাফ ব্রেড, হাফ এ ব্রেড, গিভ মি মোর হাফ এ ব্রেড, গিভ মি মোর হাফ এ ব্রেড। আমাকে আর অর্ধেক রুটি দাও, এখন তুমি যাও, এখন তুমি যাও। নাও ইউ গো, নাও ইউ গো, এখন তুমি যাও। নাও ইউ গো, যদি বলে এখন তুমি যেতে পারো, ইউ ক্যান গো নাও, ইউ ক্যান গো নাও। এখন তুমি যাও, নাও ইউ গো, তুমি এখন যেতে পারো, নাও ইউ ক্যান গো। যাও আর বিশ্রাম করো, যাও আর বিশ্রাম করো। গো অ্যান্ড টেক রেস্ট, অথবা গো অ্যান্ড রিল্যাক্স ফর এ হোয়াইল, গো অ্যান্ড রিল্যাক্স ফর এ হোয়াইল। তুমি যেটা খুশি বলতে পারো। এনাকে বাইরের রাস্তা দেখাও, এনাকে বাইরের রাস্তা দেখাও। তোমার বাইরে কোনো গেস্ট এসছে, তাকে তুমি কাজের লোককে বলে এনাকে বাইরে যাবার রাস্তাটা দেখিয়ে দাও। শো হিম, শো হিম দ্য ওয়ে অফ আউট, শো হিম দ্য ওয়ে অফ আউট, শো হিম দ্য ওয়ে অফ আউট। পাখা চালিয়ে দাও, সুইচ অন দ্য ফ্যান, পাখা চালিয়ে দাও, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য ফ্যান, পাখা চালিয়ে দাও, সুইচ অন দ্য ফ্যান। যদি বলি পাখা বন্ধ করে দাও, সুইচ অফ দ্য ফ্যান। আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো, আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। ওয়েট হিয়ার টিল I am returned, till I am returned. Wait here till I am returned. এখানে অপেক্ষা করো, গোলমাল করো না। Don't make noise, don't make noise, don't make noise, গোলমাল করো না। Don't make noise. আমাকে 4টের সময় তুলে দিও, আমাকে 4টের সময় তুলে দিও। Wake me up, wake me up at 4 o'clock,
আমাকে 4টের সময় তুলে দিও। ওয়েক মি আপ এট 4 o'clock, এনাকে বাইরের রাস্তা দেখাও, শো হিম দ্য ওয়ে আউট, শো হিম দ্য ওয়ে আউট, এনাকে বাইরের রাস্তা দেখাও। পাখা চালিয়ে দাও, সুইচ অন দ্য ফ্যান, পাখা অফ করে দাও, সুইচ অফ দ্য ফ্যান। আমি না আসা পর্যন্ত না অপেক্ষা করো, ওয়েট টিল আই এম ফিটার, টোল হিয়ার ওয়েট আই এম রিটার্ন। গোলমাল করো না, ডোন্ট মেক নয়েজ, ডোন্ট মেক আ নয়েজ। আমাকে 4টের সময় তুলে দিও, ওয়েক আপ at 4 o'clock, wake up me at 4 o'clock, wake up me at 4 o'clock. বাতি জ্বালো, light the lamp, light the lamp. এটা কি ধরনের বাতি? যখন কোনো লাইট আমরা জ্বালি, মানে ইলেকট্রিক সুইচ নয়, তখন কি বলবো? লাইট দ্য ল্যাম্প, কোনো ল্যাম্প জ্বালানোর জন্য, ঠিক আছে? আর যখন বলবো আমরা ইলেকট্রিক লাইট জ্বালানোর জন্য, আলো জ্বালো, তখন বলবো সুইচ অন দ্য লাইট, সুইচ অন দ্য লাইট। যখন ইলেকট্রিসিটি তখন সুইচ অন দ্য লাইট, আর যখন এমনি কোনো ক্যান্ডেল বা কোনো বাতি তখন কি বলবো? লাইট অন দ্য ল্যাম্প বা লাইট অন দ্য ক্যান্ডেল। আলো জ্বালাও, সুইচ অন দ্য লাইট, আলো নেভাও, সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট। সরে দাঁড়াও বা পাশে দাঁড়াও, স্ট্যান্ড অ্যাসাইড, স্ট্যান্ড অ্যাসাইড, স্ট্যান্ড অ্যাসাইড। তাহলে আমরা দেখলাম কি ছোট ছোট এই ধরনের বাক্যগুলো যখন আমরা রেগুলার বলবো, অভ্যস্ত হয়ে যাবো বলতে বলতে, তখন আমাদের কাছে ইংরেজি বলাটা অনেক সহজ হয়ে যাবে। আর তার সাথে সাথে তোমরা অনেক ইজিভাবে লিখতেও পারবে। এই ছোট ছোট বাক্যগুলোকে আমরা কানেক্ট করি কানেক্টিভ ওয়ার্ডস দিয়ে, তার সাথে আমরা অনেক বড় বড় সুন্দর বাক্য বলতে পারবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থেকে একটা লাইক করো, কমেন্ট করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, অবশ্যই কেউ কেউ আছো, তোমরা আমাকে আবার কেউ আছে এরকম, আমি কোনোদিনও জানি না যে কেউ আনসাবস্ক্রাইব করে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় তোমরা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।